রে কহিলু মারে আহার মাইয়া কুন্তি রে কহিলু মারে আহার মাইয়া পুরা হাসিয়া রে তীর পরে থাকে থাকে বাহাদুর পরে রহায়া। সেটা ৬-এর দশকের কথা। ভিয়েতনাম যুদ্ধ সদ্য শেষ হয়েছে এবং তাতে আমরা তখন ছাত্র দেখতে পেয়েছি যে একটা প্রায় নিরস্ত্র দেশ শুধু তীব্র স্বাধীনতা চেতনায় একটা জঙ্গি রাষ্ট্রকে কিভাবে পর্যুদস্ত করতে পারে, আমাদের সেটা উদ্বুদ্ধ করেছে। পথে পথে তখন স্লোগান, তোমার নাম আমার নাম, ভিয়েতনাম ভিয়েতনাম। এই সময় আমি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। তখন বাঙালি তখনও বাবু কালচারে মজে আছে। বুলবুলি, বেলোয়ারি ঝাড়, জলসাঘর, সিংহদুয়ার আমাদের জীবনের সঙ্গে তার সাযুজ্য নেই। তখন আমি কয়েকজন আমার দু একজন বন্ধুকে পাশে পেলাম। আমরা নতুন গানের সন্ধানে গিটার হাতে পদাতিক হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের জীবনের সঙ্গে যার সাযুজ্য আছে, আমাদের জীবনের কথা বলবে, সেটা অন্তত ৬০ বছর এগিয়ে সেই চিন্তার সঙ্গে বাঙালির সুশীল সমাজ মানিয়ে নিতে পারেনি। আমরা প্রতিকূলতাই পেয়েছি। রোড বাস্কিংয়ের সেই শুরু। আমরা পার্কের রেলিংয়ে হেলান দিয়ে রাস্তায় ঘুরে ঘুরে গান গাইছি। তখন মানুষের ধারণা ছিল শিল্পীরা মঞ্চে গান গাইবেন, আর রাস্তায় যারা গান গাইবেন তারা ভিখিরি, ফকির। কিন্তু এ কীরকম ছেলে, দেখতে তো মানে শিক্ষিত মনে হচ্ছে, রাস্তায় ঘুরে ঘুরে গান গেছে, ভিক্ষে তো চাইছে না। ওই ধাক্কা। তারপর শুনেছি আমি শিবপুর বি কলেজের ছাত্র, দুদিন পরে ইঞ্জিনিয়ার হব। আমার বন্ধু গৌতম প্রেসিডেন্সির উজ্জ্বল ছাত্র। তাতে ধাক্কাটা তাহলে এরা রাস্তায় ঘুরে গান গায় কেন? এই যে কেনর উত্তর তারা, তখন আমরা এই বিশাল প্রতিকূলতার মধ্যে কিন্তু আমরা গান থামাইনি। অর্থাৎ গানকে আমরা বৈঠকখানা থেকে রাস্তায় নামিয়ে এনেছি, যেটা বাদল সরকার থিয়েটারে করেছিলেন, প্রথনিয়াম থেকে রাস্তায়। সেই কাজটা আমরা গানে করেছিলাম। থামিনি, প্রতিকূলতা পেয়েছি, প্রাপ্তির খাতায় প্রায় শূন্য। কিন্তু এখন দেখছি প্রাপ্তিতে ভরে আছে পরবর্তী প্রজন্ম, হাতে হাতে গিটার চর্চাচ্ছে, গলায় গলায় গান। তাহলে তো আমাদের সেই চিন্তা ভাবনাটা মশালের মতো এগিয়ে গেছে কোথাও। আমি নাই বা পেলাম, গান তো পেল। এই আমার কথা, এইটুকুই আমার কথা। আজকে তোমরা পরিণত বয়সে আমায় সম্মান দিচ্ছ, খুশির কারণ যাওয়ার আগে দেখে যেতে পারছি। কিন্তু বাংলা গান দীর্ঘজীবী হোক, মৌলিক গান দীর্ঘজীবী হোক, এবং মানুষের জীবনের সঙ্গে গানের বক্তব্য যেন সাযুজ্য থাকে, এইটুকুই আমার বলার। এর বেশি আর বলার নেই।